আপনি যদি নিশ্চিত জানেন আপনার সামনে বসা মানুষটি একজন প্রতারক, তাহলে আপনি কি করবেন? তাকে তাড়িয়ে দেবেন নাকি তাকে বদলে দেওয়ার চেষ্টা করবেন? আজ আমি শোনাবো শ্রী শ্রী ঠাকুরের জীবনের এমন একটি সত্য ঘটনা, যেখানে তিনি দেখিয়েছিলেন মানুষকে বিচার নয়, ভালোবাসা দিয়েই পরিবর্তন করা যায়। ঠাকুরের কাছে যে কত চরিত্রের লোক আসতো তার ইয়ত্তা নেই। সাধু, জিজ্ঞাসু, আর্ত ছাড়াও অনেক বাজে, অসভ্য, ইতর প্রকৃতির লোকও তার কাছে এসেছে অনেক জালিয়াত, ধাপ্পাবাজ, এসেছে নানা রকম বুলচাল দিয়ে এসেছে ঠাকুরকে কবজা করতে চেয়েছে, ব্যবহার করতে চেষ্টা করেছে নিজ স্বার্থে। সরল সহজ শিশুর মতন তাদের সঙ্গে কথা বলে গেছেন শ্রী শ্রী ঠাকুর। সুকৌশলী মনস্তাত্ত্বিকের মতো তাদের চিত্ত আকর্ষণ করার চেষ্টা করেছেন, কিন্তু কখনো বুঝতে দেননি যে তাদের ছল চাতুরি তিনি ধরে ফেলেছেন। তারাও মনে করত ঠাকুর তো বেশ আগ্রহ ভরেই আমাদের কথা শুনছেন, আমার চাল নিশ্চয়ই তিনি ধরতে পারেননি। একদিন সন্ধ্যায় ওই প্রকৃতির একটি যুবক শ্রী শ্রী ঠাকুরের কাছে আসে। সে যে কত দেশ ঘুরেছে, কত কিছু জানে, সে সব গল্প খুব করতে থাকে। ঠাকুর আগ্রহ ভরে তার সব কথা শুনলেন এবং পরে আরও শুনবেন বললেন। সে ভাবল, যাক, কার্যসিদ্ধি হলো তাহলে, কারণ সে চায় তার ছল চাতুরিতে এখানকার লোকগুলিকে বশ করে কিছু বাগিয়ে নেয়া। আর ঠাকুর দেখলেন কল্যাণময় স্নেহের পরশে যদি ওর অন্তরের কপট প্রতারণা বৃত্তিটাকে দূর করে তার সত্তাপ্রীতি জাগিয়ে দেওয়া যায়, তাহলে সে একটা সুস্থ মানুষ হয়ে উঠবে। পূর্বে এই প্রক্রিয়ায় বহু মাতাল চুর লম্পটকে তিনি মঙ্গল বুদ্ধি সম্পন্ন স্বাভাবিক মানুষ করে তুলেছেন। তাই তিনি জ্যোতি আশ্রমের দাদাদের ডেকে লোকটির খাওয়া থাকার ব্যবস্থা করতে বললেন। কিছুক্ষণ বাদে জ্যোতি আশ্রমের যতীনদা এসে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর, ও লোক তুই একটা ফ্রড, জুচ্চুর। বিশ্বেশ্বর ঈষৎ গম্ভীর হয়ে উত্তর করলেন, আপনারা কি মনে করেন যে আপনারা বুঝতে পারেন সেটুকু ক্ষমতা বুঝার আমার নেই? তারপর বলে দিলেন, কিছু বলবেন না। যতীনদা ফিরে গেলেন। লোকটি তখন জ্যোতি আশ্রমে বসে হাত পা নেড়ে খুব গালগল্প করছে। শুনতে শুনতে বিরক্ত হচ্ছেন সবাই। একসময় যতীনদা ও কালিদাস দা একেবারে ফেটে পড়লেন। কড়া ভাষায় লোকটিকে বুঝিয়ে দিলেন সে এক নম্বরে মিথ্যাবাদী, ধাপ্পাবাজ, বাচাল ইত্যাদি। খাওয়ার পাট আগেই চুকে গিয়েছিল। এরপর সবাই শুতে গেলেন। ওই লোকটিকে জ্যোতি আশ্রমেরই একটি কোণের ঘরে শোয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। ভোরে ওঠে দেখা গেল লোকটি নেই, আর তাকে খুঁজেই পাওয়া গেল না। বোঝা গেল সে ধরা পড়ে গেছে, বোঝার সঙ্গে সঙ্গে রাতারাতি আশ্রম থেকে পালিয়ে গেছে। সকালে প্রাতঃক্রান্তির সেরে বসার পর শ্রী শ্রী ঠাকুর লোকটির কথা জিজ্ঞাসা করেন। তখন যতীনদা এসে নিজ কর্মের কৈফিয়ত দেবার ভঙ্গিমায় বললেন, ঠাকুর, লোকটা কাল একেবারে অসহ্য করে তুলেছিল, বড্ড আজে বাজে বকছিল। তখন দিলাম আচ্ছা করে দু চার কথা শুনিয়ে। তারপর তো সকালে উঠে দেখি সে চলে গেছে। শুনে আফসুস করে বললেন দয়াল ঠাকুর, কাজটা ভালো করেননি। দেখেন, কাউকে যদি কোনো দোষ থেকে মুক্ত করতে চান, তবে তার ওই দোষের কথা লোকসম্মুখে প্রকাশ করতে নেই। করলে সে আপনার হাতের বাইরে চলে যাবে, তাকে আর আপনি সারিয়ে তুলতে পারবেন না। যতীনদা নিজের ত্রুটি বুঝে নত মুখ হলেন।